তো আমরা আসছি হচ্ছে আপনার 12:30টার দিকে। এখন বাজে হচ্ছে আপনার 4টা। আর এটা হচ্ছে মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিস। মুক্তারপুর থেকে আপনার হচ্ছে 40 টাকার মতো নিতে পারে এখানে আসতে। এখন আমি আছি মুক্তারপুর, এটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার সাথে আছে আজকে সিয়ামের সাথে আমি যাব আজকে মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিসে, যেহেতু সিয়াম আর কি পাসপোর্ট বানাবে, এ কারণে আর কি যাওয়া। তো বিস্তারিত থাকতেছে ভিডিওর ভিতরে, তো সবাই ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এখন আমি চলে আসলাম টঙ্গিবাড়ি বাজারে। এখানে প্রচুর পরিমাণে আর কি ভিড়, জাম লেগে আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখন আমি আছি মুক্তারপুর, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মুক্তারপুর। এখানে এসে যদি আপনি বলেন পাসপোর্ট অফিসে যাবেন, তাহলে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে আপনাকে ওনারা দেখিয়ে দেবে কোন দিকে পাসপোর্ট অফিস, এবং আপনারা চাইলে এখান থেকে অটো নিয়ে যেতে পারবেন মুক্তারপুর থেকে। তো এখন আমি যাব সরাসরি পাসপোর্ট অফিসে। এটা হচ্ছে মুক্তারপুর পাম্পের সামনে। তো এইখানে প্রচুর পরিমাণের লোক আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জ। আর এখানে প্রচুর পরিমাণের গাড়ি, যার কারণে আর কি ভিডিও করতে আর কি সমস্যা হচ্ছে, ভালোভাবে দেখা যাচ্ছে না মানুষগুলা। আমি চলে আসলাম পাসপোর্ট অফিসের সামনে। এখানে আসতে আমাদের গ্রাম থেকে আপনার লেগেছে হচ্ছে 80 মিনিটের মতো, 1 ঘন্টা 20 মিনিটের মতো লেগেছে। এবং যে পাসপোর্ট বানাবে সে শুধু ভিতরে যেতে পারবে, তার সাথে অন্য কেউ যেতে পারবে না। যদি আসে তাদের বাইরে দাঁড়াতে হবে। তো আমার সাথে সিয়াম আসছিল, তো ভিতরে চলে গেছে এবং আমি বাইরে ওর জন্য ওয়েট করব। আর এখন যেহেতু ঈদ চলে গেছে, আপনার 7 দিনের মতো হবে, অনেক পরিমাণে সিরিয়াল এইখানে। যদিও আমরা দেরি করে আসছি, এখানে আমাদের আসার কথা ছিল 8টার দিকে। তো এখন বাজে হচ্ছে আপনার 12:30। এখন হয়তো বা একটু মানুষ কম। আর এটা হচ্ছে মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিস। মুক্তারপুর থেকে আপনার হচ্ছে 40 টাকার মতো নিতে পারে এখানে আসতে। তো দেখি সিয়াম কয়টার দিকে বের হয়। এখন বাজে হচ্ছে আপনার 12:30। দেখি ওর কতক্ষণ লাগে। তো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো আমরা আসছি এখানে আপনার হচ্ছে 12:30টার সময়, এখন বাজে 2টা। তো আমি ওয়াশরুমের কথা বলে আর কি ভিতরে গিয়েছিলাম। তো যার পরে দেখলাম ও আর কি এখন পর্যন্ত আর কি সিরিয়ালে দাঁড়িয়ে আছে। তো এভাবে আর কি কাউকে ঢুকতে দেয় না, যারা পাসপোর্ট বানাতে আসছে তাদেরকেই শুধু ঢুকতে দেয় ভিতরে। তো আমি ওয়াশরুমের কথা বলে ভিতরে যেয়ে দেখলাম ও শুধু পেপারগুলো জমা দিছে, হয়তো বা আরও অনেক সময় লাগবে। আর যেহেতু ঈদ চলে গেছে, এখন অনেক পরিমাণের মানুষ দেশে আসছে, যার কারণে অনেক পরিমাণের মানুষ এখানে সিরিয়ালে দেখলাম। তো ওর হয়তো বা আরও 2 থেকে আড়াই ঘন্টার মতো লাগতে পারে ভিতরে। এখন পর্যন্ত আর কি ছবি তোলার জন্য যাওয়া হয় নাই ওর। তো দেখি ও কখন আসে। এখন আমি আর কি বাইরে দাঁড়িয়ে আছি, আপনার হচ্ছে 1.5 ঘন্টা যাব। তো নাস্তা করলাম বাইরে। তো দেখি ও কোন টাইমে বের হয় আর কি ভিতর থেকে। তো আপনারাও দেখতে থাকেন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এখন আর কি সিয়াম বের হলো ভিতরের থেকে। তো আমরা আসছি হচ্ছে আপনার 12:30টার দিকে। এখন বাজে হচ্ছে আপনার 4টা। এখানে 3 ঘন্টা ছিল ও আর কি লাইনে দাঁড়িয়ে। তো এখনও অনেক পরিমাণে মানুষ আছে ভিতরে। তো কি যে একটা অবস্থা, কিছু বলার নাই আমার। তো আমরা এখন যাব হচ্ছে বাসায়। আর এটা হচ্ছে পাসপোর্ট অফিস, এটা হচ্ছে মুন্সিগঞ্জ। এই যে আমি আপনাদেরকে একটু দেখাই। এইখান থেকে আমাদের বাসায় যেতে আপনার হচ্ছে 1 ঘন্টার মতো লাগবে। তো আমাদের এইখানে সময় লাগছে আপনার পুরা সব কিছু মিলে 5 ঘন্টার মতো সময় চলে গেছে আমাদের। তো আরও অনেকে আসছে হচ্ছে 10টার দিকে, তারাও এখন পর্যন্ত বসে আছে ভিতরে। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।